পিটিশন করেছেন এই দপ্তরের এই কেন্দ্রীয় মিনিস্টারের কাছে। উনি তখন রিপ্লাই দিয়েছেন যে নীতিন গডকরি রেবতী ত্রিপুরা পূর্ব ত্রিপুরার আসন এমপিকে রিপ্লাই দিয়েছেন যে ঠিক আছে রেবতী বাবু, আপনি যে পিটিশনার হিসাবে আপনি ত্রিপুরার পক্ষ থেকে একজন এমপি হয়ে আপনি যে পিটিশন করেছেন সেটা বাস্তব এবং আমি অনুমতি দিয়েছি, আপনারা সেটা কাজ করুন যেটা পুরানো রেকর্ড আছে। তারপরেও আজকে ত্রিপুরা সরকার সেই অল অ্যালায়েন্সমেন্টকে বাদ দিয়ে নিউ অ্যালায়েন্সমেন্টস প্রপোজাল বানিয়ে নতুন করে লালসরা থেকে শিববাড়ি হইয়া এই রাস্তাটা 3.5 কোটি টাকার এই রাস্তা এখন চলন্ত অবস্থা কাজ চলতেছে, যার কারণে আমরা দুঃখিত। কমিউনিস্ট সরকার 32 বছর সময়ে আমরা তীব্র আন্দোলন করেছি এই রাস্তার জন্য। বর্ষার সিজনে গরু ছাগল কুর্তা পর্যন্ত হাতে নেই এই রাস্তা। সেখানকার এই দুর্গম এলাকায় বসবাসকারী আমরা নাই করলে সেখানে 45 হইতে 50,000 ফ্যামিলি ছিল সেই রাস্তার যদি নেওয়া হয়। যে 50,000 ফ্যামিলির জন্য উপকৃত হলে কি অসুবিধা আছে সরকারের পক্ষ থেকে? তার জন্য সরকার কাছে বারবার অনুরোধ করেছি এবং বিপ্লব দেবজি আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা সরাসরি আমরা আবেদন করেছি যে এই রাস্তাটা যাতে দুর্গম এলাকার জনজাতিদের জন্য একটা সুব্যবস্থা করার জন্য স্যার সেদিকে কাজ যাতে বাতিল না যায় সেদিকে আপনি দৃষ্টি আকর্ষণ রাখেন। সম্মলাল এমএলএ যে 49 সামনের অ্যাসেম্বলি এমএলএ তাইনেও সেই কথা বলেছেন চিফ মিনিস্টারের কাছে, রেবতী ত্রিপুরাও সেই কথা বলেছেন। স্বয়ং নীতিন গডকরি উনি নির্দেশ দিয়েছেন, উনি যে রেবতী ত্রিপুরা যেভাবে পিটিশনার হিসেবে পিটিশন করেছেন সেটা আনসার দিয়েছেন। এই প্রুফ এই আনসার আমাদের কাছে সম্বলাল এমএলএ উনি যে পিটিশন করছেন তাও প্রুফ আছে আমাদের কাছে। 2000 সালে ভারত সরকার তথা ডেপুটি সেক্রেটারি অফ ইন্ডিয়া ডিএন গুপ্তাজি উনি নিজেই অ্যাপ্রুভ করেছেন এই রাস্তা। তাহলে আমরা কি অন্যায় করেছি? গণতন্ত্রের দেশে আমরা বসবাস করি, আমরা কি অন্যায় করেছি? আমরা কি অন্যায় করেছি? আমরা চাই এই রাস্তা যাহাতে পুরানো রেকর্ড ছিল এই পুরানো রেকর্ডটাই কাজ হোক, অল অ্যালায়েন্সমেন্ট যাতে কাজ হোক। এটা যদি সরকার পদক্ষেপ না নেয়, আজকে সিম্পল পুলিশ প্রশাসন মাধ্যমে আমাদেরকে আটকানো হয়েছে। শুধু লালডিঙ্গা থেকে এসেছে 8টা গাড়ি, সাইকার সিনবন থেকে আসতেছে 10টা গাড়ি, সেইগুলো আটকানো হয়েছে চিচিংসরার অর্ধ রাস্তার মাধ্যমে। আমরা 2.5 কিলোমিটার রাস্তা পরে হেঁটে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি স্বয়ং এই জয়েন্ট মুভমেন্ট কমিটির চেয়ারম্যান, আমাকে পর্যন্ত গাড়ি এলাও করা হয়নি, বাইক এলাও করা হয়নি। পুলিশ প্রশাসন থেকে নির্মমভাবে আমাদের উপর অত্যাচার না চালালেও কি হবে, আইনগতভাবে পুলিশরা যেভাবে করেছে আজকে অন্যায়। আমরা ভারতবাসী, গণতন্ত্র দেশের প্রজা, গণতন্ত্র দেশের প্রজা হয়ে কেন এই অবস্থা আজকে ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী নগণ্য করে রেখেছেন? আমরাও ত্রিপুরাবাসী, আমাদেরও হাত আছে পা আছে, আমাদের জুম চাষের উপর নির্ভর। সেই জুম চাষের উপর নির্ভর যারা বসবাস দুর্গম এলাকাকে যদি সুগম পথ তৈরি করেন, মুখ্যমন্ত্রী তো সম্মান পেয়ে যাবেন। আগামী 23 নির্বাচনে উনি আরও জনসাধারণ তাকে প্রচুর ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। কেন আজকে এই অন্যায়? কেন আজকে এই নির্বিচার? 32 বছর কমিউনিস্ট সরকার চলে গেছে, আজকে 3.5 বছর উপর চলেছে বিজেপি সরকার। করব বলে প্রতিশ্রুতি দিয়েছে, কাজের বাস্তবে দেখা যায় আমরা এখানে এই অল অ্যালায়েন্সমেন্টগুলিকে বাতিল করে ক্যান্সেল করে নিউ অ্যালায়েন্সমেন্ট যেটা অকেজু রাস্তাকে তৈরি করেছে, নির্মাণ করেছে। কেন অকেজু বলছে আমি পরিষ্কার বলবো আপনাদের কাছে। এই লালসরা হয়ে টিএমসি বিদ্যাজয় চুদিপাড়া দিয়ে চিচিংসরা দিয়ে শিববাড়ি পর্যন্ত আসতে গেলে সলিংটা থেকে সেই শিববাড়ি পর্যন্ত প্রবাসে এখানে 13 কিলোমিটার রাস্তা হয়, আর শিববাড়ি থেকে এই মেইন রুটে আসতে মাত্র 3 কিলোমিটার। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, ভেবে দেখুন, ন্যাশনাল হাইওয়ে রাস্তার দিয়ে যখন ড্রাইভাররা গাড়ি চালকরা আসবেন শিববাড়ি আসার পর্যন্ত পরে আপনারা এই ড্রাইভাররা কি 13 কিলোমিটার রাস্তা ঘুরে যাবেন না 3 কিলোমিটার রাস্তা ঘুরে যাবেন? যেদিকে শর্টকাট সেদিকে যাবে। তাহলে এর মানে কি আছে ন্যাশনাল হাইওয়ে নেওয়ার? সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই।